দেখেন সবার উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খাঁটি মুসলিম হও। আপনি আমি আমাদের জীবনের চাল চলনটা কোন আদর্শে, কোন পন্থায়, কোন তরিকায় হচ্ছে নিজের জীবন নিজের বিবেককে প্রশ্ন করে, নিজের বিবেককে। সবারই তো হাজিরিন কোথায় বাড়ছে? আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আলহামদুলিল্লাহ। এলাকায় যদি একটি গরু জবাই করা হয় আর সেই গরুর গোশত বিলানো হয় এবং সেই ক্ষেত্রে যদি বলা হয় যে মুসলিম যারা তাদেরকে এই গরুর গোশত দেয়া হবে, তাহলে এলাকায় মুসলিমের অভাব পাওয়া যাবে না। কিন্তু মুসলিম তো গরুর গোশত খাওয়া দিয়ে পরিচিত হয় না, মুসলিম পরিচিত হয় নামাজ দিয়ে। ইসলাম পরিচিত হয় তুমি নামাজ পড়ো, তুমি মুসলিম। নামাজ পড়ো না তুমি মুসলিম থাকতে পারো না, ঠিক কিনা? সহিহ বুখারী প্রথম খণ্ডে 12 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবিহের 56 নম্বর পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। একজন সত্যিকার মুসলিম হচ্ছে সে যে ব্যক্তি সালাত আদায় করে, নামাজ পড়ে। নামাজ পড়লে মুসলিম থাকা যায়, নামাজ না পড়লে সে মুসলমানদের কাতারে থাকতে পারে না। দুঃখের সাথে বলতে হয়, আল্লাহু আকবার। কাকা নামাজ পড়ছেন? কাকা ফজরের নামাজ পড়ছি। কাকা কোথায়? কম্বলের তলে নামাজ পড়ছে, মাশাআল্লাহ। কোথায়? কম্বলের তলে। লম্বা লম্বা লেকচার দেওয়া সহজ, নিজেকে মুসলিম দাবি করা সহজ, কিন্তু ইসলামটাকে নিজের জীবনে পুঙ্খানুরূপে পরিপূর্ণ বাস্তবায়ন করা বড় কঠিন। হাতের গরু ছুটে গিয়ে মসজিদে ঢুকেছে। মসজিদের মুসল্লিরা গরু নিয়ে বের হয়ে দাঁড়িয়ে আছে। কার গরু আজকে খবর আছে? গরু কি করে মসজিদে ঢুকে? কিছুক্ষণ পর গরুওয়ালা আসলো, জিজ্ঞেস করছে, ভাই তোমার গরু মসজিদে ঢুকে তুমি থাকোটা কোথায়? ভাই রাগ করেন কেন? আল্লাহ গরুরে বুঝ জ্ঞান দেয় নাই, এই জন্য গরু না বুঝে মসজিদে ঢুকেছে। আমারে আল্লাহ বুঝ জ্ঞান দিছে। আমাদের জীবনে কোনোদিন মসজিদে দেখছেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। গরুরে বুঝ জ্ঞান দেয় নাই, গরু মসজিদে ঢুকেছে। ওরে আল্লাহ বুঝ জ্ঞান দিছে, ও মসজিদে ঢুকে নাই। বুঝা যায় ওর বুঝ আর জ্ঞানটা গরুর বুঝের চেয়েও খারাপ। তুমি মুসলিম দাবি করো কি করে? তুমি মুসলিম দাবি করো কি করে?